দেখেন না 20 বছর পরে যদি একটা নারী সন্তান নারী দেখেন তা আপনি বলবেন বিড়ি লেখাটা কিছু কাচ্চ পাশে বাড়িতে কিছু বুড়া বেড়া আছে বুড়া হলো কেউ ইলাকাটা কেউ তোমার জানার কি দরকার নেই যেমন শয়তান হইছে তোমার তো জানার কি দরকার ইলাকাটা কাচ্চ থাকতে পারে না আপনার জান্নাত ঘরের ভিতরে আমার বন্ধুরা রে আল্লাহর ওলি ওয়ালি কলমদার বলতাছে আজকে রাতে আমার জায়নামাজ পানির তলে চলে গেল আমি পানির তলে চলে গেলাম কেন স্বামী গো প্রতিদিন আমি এই 20 বছরের ভিতরে পর্দার বাইরে যাই নাই আজকে তাহাজ্জুদের নামাজ পড়ি নাই ফজরের নামাজ পড়ি নাই বারবার এই রাস্তাটা পাড়ি দিয়া আমি নদীর মধ্যে আসছি এই রাস্তা দিয়া যদি আপনাদের গুজিয়া খায় চকবাজারের মধ্যে মানুষ যায় আর 20 বছর পরে আপনি প্রতিদিন রাস্তা দিয়া যান কোনো মানুষ দেখেন না 20 বছর পরে যদি একটা নারী সন্তান নারী দেখেন তা আপনি বলবেন বিড়ি লেখাটা কিছু কাচ্চ পাশে বাড়িতে কিছু বুড়া বেড়া আছে বুড়া হলো কেউ ইলাকাটা কেউ তোমার জানার কি দরকার নেই যেমন শয়তান হইছে তোমার তো জানার কি দরকার ইলাকাটা কাচ্চ থাকতে পারে না মনসা ফুরি সুন্দরী ফুরি যাক আপনি জিজ্ঞাসা করার কি দরকার বলি লেখাটা কোনো মানি নেই আমার বন্ধুরা রে ও আমার বন্ধুরা গভীর মনোযোগ আমি নদীর মধ্যে গেলাম আমার মাথার একবার কাপড় উদাম হয়ে গেছে এক সময় বুকের কাপড় পরে গেছে এক সময় হাত খালি হয়ে গেছে আল্লাহর রাসূল বলেছে আদায়ে সুলায়াতুল জান্নাত দায়সরা কখনো জান্নাতে যাবে না ও স্বামী আমার হাতের পরশ নষ্ট হয়ে গেছে পায়ের পরশ নষ্ট হয়ে গেছে চেহারার পরশ নষ্ট হয়ে গেছে নাপাক হাত দিয়া প্রতিদিন আমি পাক পবিত্র হাত দিয়া বিসমিল্লাহ বলে আপনার কাবার তৈরি করতাম আর হালাল কাবার খাইয়া আপনি অলিগিরি দেখাইতে যাইতেন নদীর উপরে আপনার অলিগিরি ঠিক থাকতো আজকে না পাক হাতের কাবার খাইছেন আপনার রান্না করতে যাইয়া আমি বিসমিল্লাহ বলি নাই গ্লাস দা পানি দিতে যাইয়া বিসমিল্লাহ বলি নাই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের 8ম শ্রেণীতে আত-তাহুর শাস্ত্রুল ঈমান অধ্যায় আছে নাজাসাতে গালিদা নাজাসাতে খাফিয়া আমার দুই পাশে আলেম আছে আমার বন্ধুরা রে ওইখানের মধ্যে আমার রাসূলের হাদিস আছে তুমি ঘুম থেকে ওঠার পর তোমার দুই হাতের কবজা পর্যন্ত দৌত না কইরা ইমাম সাহেব হইল মসজিদের মাইকের মধ্যে ধরবা না কারণ তোমার ঘুমন্ত অবস্থায় হাতটা কোন জায়গার মধ্যে চলে গেছে তুমি জানো না নাপাক অবস্থায় মাইকের মধ্যে ধরলে মাইক নাপাক হয়ে যাবে নাপাক অবস্থায় সাউন্ডের ড্রামের মধ্যে ধরলে সাউন্ডের ড্রাম নাপাক হয়ে যাবে আমরা দেশের মা বোনরা যারা নামাজ পড়ে না রোজা রাখে না কি এর গুসল আর টুসল বাপ কাল্লা খেতে ধান ফারাদা ফইরা ফট বুড়াই ঠিক না বেটি ফারাদা ডুবাই মানে প্রতি শহরে যেই বাদ ওজাতলা ভাত রান্ধে গ্রামের অতলা ভাত থাকে ওই আমি কি মিথ্যা কথা বলছি নাকি গ্রামের অতলা ভাত থাকে না শহরের এক প্লেট ভাত কোনো বাসার মধ্যে খাইলে এটার হিসাব আছে কত টাকা একটা মানুষ খায় হিসাব আছে গ্রাম অঞ্চলে একবার আইসো তারা বাইরে খায় যা খাইবার টাইম আছে খায় যা গ্রাম অঞ্চলে মানুষের এই হিসাব নাই ঠিক না বেটি আল্লাহ এটা নাচ নিয়ামত করে গামলা বইরা বালতি বইরা ড্রাম বইরা নাচ নিয়ামত দিছে ঠিক না বেটি যারা কিনা খায় এর কাছে হিসাব আছে রবিউল আউয়ালের 12 রবিউল আউয়ালের দিন এক বস্তা চাউল আনলাম পোলাও চলাইনা সেরে যখন বিরিয়ানি করতেছি আমার ওয়াইফে জানাল দেখো চাউল না বলে আন্দার কথা আনছি না কিন্তু আনছি তো ওদি ওইখানে 50 কেজি এখানে 50 কেজি আমি কই ড্রামেরটা তো খাও আন্দাজ তো নাই লাগলে 5 গ্রাম বৈশাখ মাসে 2 জায়গা 10 গ্রাম তিনি কি আন্দাজ আছে নাকি এই জন্য কি 50 কেজি যেই দেখি যারা মা বোনরা জন্মের পর থেকে বাবার কোলে ঘরের বাপ খাইছে জামাইয়ের কোলে ঘরের বাপ খাই এই বিড়ি যদি কিনা খাই বিড়ি রূপায় থাকবো হিসাবে মিলে তার তো ঠিক না বেটি আমার বন্ধুরা গভীর মনোযোগ ওইখানের মধ্যে বরকত চলে যায় পুরুষদের রুজি রোজগার কোনো কাজ হবে না পাহাড় পরিমাণ পর্যন্ত যদি রুজি রোজগার করে আইনা দেন কোনো কাজ হবে না বাজান বরকত থাকবে না ও আল্লাহর ওলি নাপাক হাতের কাবার খায় আপনি গেছেন ওলিগিরি করতেন পানির উপরে নাপাক হাতের কাবার খায়া ওলিগিরি পানির তলে দিয়া ডুইবা গেছে ঠিক না বেঠিক বাজান আজ থেকে 50 বছর আগে 56 বছর বয়স হয়ে গেছে আমার 50 বছর আগে যখন দেখতাম দাদারা নাল্লা ক্ষেত বাঁচত নাল্লা ক্ষেত বাঁচার পর দাদারা বাড়ির যাইবার আগে মাটির কলস দিয়া আর জল চকি দিয়া রিডে রাখছে জল চকি দিয়া বইছে মাথার মধ্যে পানি ঢালছে আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা স্ত্রী যদি তার স্বামীরে গোসল করায় স্বামীর মাথার মধ্যে পানি ঢাললে ওই পানি যদি
পৌঁছার আগে স্ত্রীর জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুন্না ওয়া আনতা লিবাসুল লাকুম। এই জায়গাটার ওয়াজ করলে কয়েক ঘন্টা সময় লাগবে। ওই সময় ভেড়ের ভাত খাইছে, আলুর ভাত খাইছে, কুয়ের ভাত খাইছে, একদিন খাইছে, 3 দিন উপবাস থাকছে, তারপর স্বামী স্ত্রীর মধ্যে একটা মায়া মহব্বত ভালোবাসা আছে। এখন খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, সারাদিন কুত্তা বিলার মতন খালি টিফাটিপি কইরা ঘরের বালিশের তলে হাত দিলে 1 লক্ষ টাকার বান্ডিল পাওয়া যায়। মগর স্বামী স্ত্রীর সংসারের মধ্যে শান্তির পরিবর্তে কুত্তা বিলার জিন্দেগি আরম্ভ হয়ে গেছে। ঠিক না বেটি? কোথায় গেল শান্তি? শান্তি তো নিজেরাই আসন্দা বাইরে বিদায় করছি। ঠিক না বেটি? আমার বন্ধুরা রে, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। পর্দা রক্ষা করার জন্য আমাদের দেশের বিদেশি ভাইরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে। কষ্ট তো আপনার কাছে? হাড় ভাঙ্গা পরিশ্রম করে। হারে কত পরিশ্রম বিদেশি ভাইরা করে। মা বোনদেরকে হাউস বানায় দেয়, ঘরের মধ্যে বাথরুম ওয়াশরুম বানায় দেয়। মা বোনরা যাতে পুকুরে যাইতে না হয়, মা বোনরা যাতে নদীতে যাইতে না হয়, পুকুর ঘরের ভিতরে বাথরুমের ব্যবস্থা করে দিছে পর্দাকে রক্ষা করার জন্য। ঠিক না বেটি? আমার বন্ধুরা রে, আগেকার জামানায় দেখা গেল, আমরা দেখছি ছোটবেলা, যেখানে রান্না করে সেখানে বাথরুম থাকলে মানুষ জামাই দেখতে গেলে, বউ দেখতে গেলে কইছে ইতানের ভাই বিয়া দিতাম না কেরে, কইতানে জিহানো কাইহানো আগে। ঠিক না? ভাত খাওয়া থাকতিবে একখানো, আর লিপটেন থাকতিব মুক্তারের ভিতরে, বাসদারের ভিতরে। এই আধা ঘন্টা জন্য লাগে একটা যাইতে আড়াইতে। এরকম দিন আছেন না? এখন কই কি ঘরের ভিতরে বাথরুম না থাকে ইতানে ভাই বিয়া দিতাম না কেরে, খায় একখানো লেদা গিয়া কই জগৎ উল্লিছিনি, জগৎ উল্লিছিনি। আমার মা বোনরা, বাবারা, ভাইয়েরা সিস্টেম করে দিছে আমরা ঘরে আনবার জন্য। কিসের জন্য? পর্দাকে রক্ষা করার জন্য। ঘরের ভিতরে ভালো পর্দার ব্যবস্থা করে দিছে, কিন্তু মায়েরা বোনেরা এই কাম ঘরের ভিতরে সারে, কিন্তু রূপটা দেখাইবার লাগি কোনো কাম নাই, কাজ নাই, রাস্তার মধ্যে আয় বেরেসের মতন কারয়া থাকে। ঠিক না বেটি? এ সময় জুতা দিয়া বাইরে বাড়ির ভিতরে, মানে এখানে তোর কি, তোর কাম ঘরের ভিতরে। আমার বন্ধুরা রে, যতক্ষণ পর্যন্ত মা বোনদেরকে আপনারা সেট না করতে পারবেন, আমরা সেট না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মসজিদে ইমামতি পর্যন্ত করলে কোনো কাম হইতো না। কারণ খাবারটা তো অন্যের ঘরে, অন্যের বেপরদার লোকের নাপাক হাতের খাবার খাইতাছি। এই জন্য আল্লাহর রাসূল বলেন, একটা লুকমা হারাম খাবার খায়া 40 দিন পর্যন্ত সেজদা দিলে একটা সেজদা আমার মাহবুদের দরবারে কবুল হবে না। আমরা বাপ দাদার ক্ষেতের দান ফসল হারাম হয়ে যায় আমরা মা বোনদের চলাফেরার কারণে। ঠিক না বেঠিক? কষ্ট আছে? দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিয়া